নারকেলের ভাজা পুলি পিঠা তৈরি করব। এই পিঠাটা অনেকের কাছেই ভাজার পরে নেতিয়ে যায় বা নরম হয়ে যায়, একেবারে শক্ত থাকে না বা মুচমুচে থাকে না। তো আমি আজকে যেভাবে ডোটা তৈরি করছি এভাবে করে তৈরি করলে এই পিঠাটা অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে, অনেক বেশি খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন। এখানে আমি আধা কাপ পরিমাণ খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড়ের মধ্যে মৌরি নিয়েছিলাম সামান্য পরিমাণ, তারপর অল্প পানি দিয়ে খেজুর গুড়টা নরম করে নিয়েছি। খেজুর গুড়ের পরিবর্তে চিনি অথবা আখের গুঁড়ো নেওয়া যেতে পারে, তবে ট্র্যাডিশনাল যে ভাজা পুলি পিঠার রেসিপি আছে সেটাতে কিন্তু খেজুর গুড়টাই দেওয়ার কথা বলা আছে। আর খেজুর গুড়টা দিয়ে তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। এখানে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিলাম। নারকেল কোরানোটা ফ্রেশ নেওয়ারই চেষ্টা করবেন। তো এখানে বাদাম গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ, এবং তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন এই গুড়ের মধ্যে কোরানো নারকেল, বাদাম গুঁড়ো এবং গুঁড়ো দুধ মিশিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, বা একেবারে স্টিকি যেন না হয় সেটা খেয়াল করতে হবে। আর এখানে 2টো এলাচ আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কোরানো নারকেলটা খুব সুন্দর করে শুকনো শুকনো করে নিতে হবে, একেবারে ভিজা ভিজা যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। তারপর আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এখন আমরা ডোটা তৈরি করব। এজন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর 2 কাপ আটার সাথে অবশ্যই আধা কাপ পরিমাণ সুজি নিয়ে নিতে হবে। এই সুজিটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এবং এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিতে হবে। তো আগেই কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দেওয়ার আগেই 2 কাপ আটা বা ময়দাও নেওয়া যেতে পারে। ময়দা নিলেও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এই পিঠাটা খেতে। তো শুকনো শুকনো করে এবং তেলটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তেলটা মিশিয়ে নেওয়ার পর হাতে মুঠি করে নিতে হবে এবং ছেড়ে দিয়ে দেখতে হবে মুঠিটা ঠিকভাবে হয়েছে কিনা, তাহলেই এই ডোটা পারফেক্ট হবে। আর এখানে 1 কাপ পরিমাণ, তো 2 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণ অল্প অল্প করে পানি দিতে হবে, এবং পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো শেষের পর্যায়ে উপরের দিকটা একটু তেল ছড়িয়ে আমি রেস্টে রেখে দেবো এই ডোটাকে। ঠিক এভাবে করে ডোটা তৈরি করলেই এই পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। আর আমাদের নারকেলের পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। আর আস্ত যে মশলা ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এখন ঠিক এভাবে পিঠাটা যতটুকু হবে এই নারকেলের পুরের শেপটাও কিন্তু ঠিক ততটুকুই হবে। পিঠাটা যদি বড় করতে চান তাহলে নারকেলের পুরের অংশটাও আর একটু বড় করে তৈরি করে নিতে হবে। সবগুলো একসাথে তৈরি করে নিলে তাহলে কিন্তু পিঠাগুলো সব একই শেপের হবে, একই সাইজের হবে। তো আটার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি, একটু বড় সাইজের লেচিটাই কেটে নিয়েছি। বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে, পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এটাও কিন্তু আরেকটা টিপস এই মুচমুচে পিঠা পাওয়ার জন্য। আটাটা একেবারে যতটুকু পাতলা করলে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে, কেটে নেওয়া যাবে, ঠিক ততটুকু পাতলাই করে নিতে হবে। খুব বেশি মোটা করলে পিঠাটা মুচমুচে থাকবে না অনেকটা সময় পর্যন্ত। তা এখন ঠিক দেখেই বোঝা যাচ্ছে কেমন পাতলা করেছি আমি, ঠিক এরকম করে পাতলা করে নিতে হবে। তারপর আমি 3টা অংশে ভাগ করে নেব, ছোট ছোট রুটি আকারে কেটে নেব। যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার যদি স্টিলের গ্লাস বা বাটি থাকে সেটাও দিয়েও কিন্তু এভাবে করে এক সমান পিঠা পাওয়ার জন্য সমান সমান গোল গোল অংশ করে কেটে নিতে হবে। আবার ছোট ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। এখন প্রতিটা ছোট রুটির মধ্যে একটা করে পুর দিয়ে দিতে হবে। হালকা করে প্রেস করে আমি ছোট এভাবে করে ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে করছি। এভাবে করলে আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে। তারপর উল্টে দিতে হবে এবং ডিজাইনটা কিভাবে করেছি সেটাও কিন্তু দেখে বুঝে নিতে হবে। অনেকভাবেই কিন্তু এই পুলি পিঠার ডিজাইনটা করে নিয়ে যেতে পারে, তবে এটাই কিন্তু একেবারে ট্র্যাডিশনাল একটা ডিজাইন। এই পুলি পিঠার কিনারের দিকটা হালকাভাবে প্রেস করে করে এই ডিজাইনটা করে নিতে হয়। প্রথমে কিন্তু হালকাভাবে চেপে আটকে নিতে হবে মুখটাকে, তারপরে পিঠার ডিজাইনটা উঠিয়ে নিতে হবে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন।
আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তাহলে এইভাবে করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু ফ্রিজ আপ করে রেখে পরেও কিন্তু ভেজে খেয়ে নিতে পারবেন। এভাবে একটা প্লেটে করে ছড়িয়ে প্রথমে ডিপ ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর নামিয়ে একটা জিপলক ব্যাগে বা একটা যে কোনো এয়ারটাইট বক্সে করে ভরে রেখে দিতে পারেন। অর্থাৎ শক্ত হওয়ার পর তারপর কিন্তু প্লেট থেকে উঠিয়ে পিঠাগুলো বক্সে করে রেখে দিতে পারবেন। এবং ডিফ্রস্ট করার কোনোই দরকার নেই, ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ভেজে খেয়ে নিতে পারবেন পরবর্তীতে। তো এইভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমরা ভেজে নিচ্ছি। এখন ডুবো তেলেই ভাজতে হবে আর একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে। এজন্য লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যদি লো মিডিয়াম আঁচে ভাজেন তাহলেই কিন্তু উপরের দিকটা দারুণ মুচমুচে হবে। আর ভিতরটা তো জানেনই, নারকেলের ঠাসা পুরে একেবারে মজাদার একটা পিঠা। আর অল্প খুব উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে এই পিঠাটা। যারা পিঠা পুলি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু শীতকালের প্রয়োজন হয় না, সারা বছরই কিন্তু পিঠা খেতে মন চায় তাদের। আর সবচেয়ে সহজ পিঠা হিসেবে এই পিঠাটাই কিন্তু বেছে নিতে পারেন। যে কোনো অতিথি আপ্যায়নে এই পিঠাটার কিন্তু কোনোই জুড়ি নেই। তো এই পর্যন্ত যারা দেখলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক বেশি ভালো থাকবেন। এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো দাওয়াত রইল সবার জন্য এই পিঠা খাওয়ার জন্য। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পিঠার রেসিপি আছে, সেগুলো আই বাটনে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেগুলোও দেখে নিতে পারেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।